সপ্তাহখানেক ধরে চেনা মানুষের কার্টুন অবতার দেখতে দেখতে অবাক হয়েছেন নিশ্চয়ই। ফুটবলার লিওনেল মেসি থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনকি আপনার পাশের বাড়ির বাসিন্দাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ইনস্টাগ্রামে পোস্ট করে ফেলেছেন নিজের কার্টুন ছবি, যার নাম ঘিবলি আর্ট। দেখে শুনে নতুন ট্রেন্ডে গা ভাসাতে ইচ্ছে হয়নি কি আপনারও? হয়তো খুঁজেও ফেলেছেন গুগলে কিভাবে বানাবেন নিজের ঘিবলি অবতার। কিন্তু যা নিয়ে এত মাতামাতি, সেই ঘিবলি আসলে কি? কোথা থেকে এলো এমন নাম? সেই নামের অর্থই বা কি? কেন এবং কিভাবে জনপ্রিয় হল ঘিবলি? ঘিবলি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম, যার জন্ম 1985 সালে জাপানের টোকিওতে। উজ্জ্বল জলরং অথবা অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা হতো ওই স্টুডিওর সমস্ত অ্যানিমেশন। খামখেয়ালি কল্পনায় আঁকা সেই সমস্ত ছবি থেকে ফুটে উঠত অজানা সুখানুভূতি। সম্ভবত সেই বিষয়টিই দর্শকদের মন কাড়ে। জাপানের ওই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি পেরিয়ে পৌঁছায় অ্যানিমেশনের আন্তর্জাতিক দুনিয়ায়। ওয়াল্ট ডিজনি অংশীদারির প্রস্তাব দেয় ঘিবলি স্টুডিওকে। কার্টুন বিশ্বে ছড়িয়ে পড়ে ঘিবলি। ঘিবলি নামের নানা রকম অর্থ হয়। নানা দেশে এর ব্যবহারও রয়েছে। তবে ঘিবলি শব্দটির সবচেয়ে পুরনো উল্লেখ পাওয়া যায় আরব দেশে। আরবি শব্দ ঘিবলি ব্যবহার করা হয় সাহারা মরুভূমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য। ঘিবলি স্টুডিওর 3 প্রতিষ্ঠাতার প্রধান যিনি, সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি অবশ্য ওই নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের নাম থেকে। ঘিবলির জনপ্রিয়তা কতখানি তার একটি হিসাব দেখা যাক। গত ৩৮ বছরে হাতে গণনা 22টি ছবি তৈরি করেছে ঘিবলি স্টুডিও। টেলিভিশনের জন্য বানিয়েছে 3টি ছবি। আর শেষ ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় সমাদিত। জাপানের যে প্রথম 10টি ছবি আজও ব্যবসা দেয় এবং সর্বকালের সেরা ব্যবসা করেছে, তার মধ্যে 4টি এই ঘিবলি স্টুডিওতে তৈরি। ঘিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফতা, গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে একাধিকবার। 2024 সালের সেরা অ্যানিমেশন ছবির শিরোপা উঠেছে ঘিবলি স্টুডিওরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন ছবির মাথায়। ঘিবলির তৈরি ছবি স্পিরিটেড অ্যাওয়ে হল প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি, যা মূল বিভাগে অস্কার জেতে। 2021 সালে ঘিবলির জনপ্রিয়তা দেখে টোকিওর ঘিবলি মিউজিয়ামও তৈরি হয়। টোকিওর দৌলতে মিয়াজাকি 2024 সালে এশিয়ার নোবেল রামন ম্যাগসেসে পুরস্কারও পান। সম্প্রতি ওপেন এআই-এর চ্যাটজিপিটিতে ব্যবহারকারীরা দেখতে পান তারা তাদের ছবি ঘিবলি অ্যানিমেশনে বদলে নিতে পারছেন। বিষয়টি জানার পরেই চ্যাটজিপিটির নতুন সুবিধাটি নিয়ে হইচই পড়ে যায়। ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি করতে নানা রকম ভাবনাচিন্তা করছিলেন তারা। সেই সময়ে ঘিবলি আর্টের কথা তাদের মাথায় আসে। ওই প্রযুক্তি প্রকাশ্যে আনার পরেই চাহিদা তুঙ্গে ওঠে চ্যাটজিপিটির। অল্টম্যানের কথায়, ঘিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে চ্যাটজিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন করুণ দশা। তবে যে উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল তা যে সফল হয়েছে তাতে আমরা খুশি।